সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের গল্পে। দর্শক, আপনারা জানেন বিভিন্ন শ্রেণীর মানুষের জীবনের গল্প তুলে ধরা হয়, তেমনি ধারাবাহিকভাবে আজও এক বোনের জীবনের গল্প শুনবো। তো দর্শক, চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। বোন, কি নাম আপনার? আমার নাম আয়েশা। আয়েশা। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি চিটাগং। চিটাগংয়ের মেয়ে। চিটাগংয়ের ভাষা তো জানি না আমরা। কি জানি, আরে বাদ্দা কি তা ক বাদ খাইছুনি, এমনি কথা কয় না? একটু পারেন? আমি চিটাগং এ তেমন যাওয়া হয় না, যেহেতু দাদু বাড়ি এখানে ঢাকাতেই থাকি। আচ্ছা আচ্ছা। চিটাগং এ মাঝে মধ্যে যাওয়া হয়। আচ্ছা, ওই ভাষাটা ওই রকমের শেখা হয়নি। হ্যাঁ, মানে যারা সবসময় থাকে তাদের জন্য আর কি শেখাটা খুবই ইজি। চিটাগং এর ভাষাটা তো একদমই ডিফারেন্ট আমাদের এই থেকে, তো সমস্যাও হয় শিখে বলতে। আচ্ছা, তো আয়েশা নাম না? আয়েশা, কেমন আছেন সব কিছু মিলে? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি। কি করা হচ্ছে এখন তো পড়াশোনা চলছে। পড়াশোনা চলছে? কিতে আছেন পড়াশোনায়? ইন্টার সেকেন্ড ইয়ারে আছি। মানে পরীক্ষা দিবেন ফাইনাল? আচ্ছা, তো পরিবারে কে কে আছে? পরিবারে আমার বাবা মা আর আমরা দুই ভাই বোন। আচ্ছা আচ্ছা। সংসারের উপার্জনদাতা কে? আমার বাবা। ঠিক মতন করতে পারেন? মোটামুটি চলছে আর কি, ওরকম করে, যেহেতু দেশের অবস্থা খুবই খারাপ, ওরকম করে সংসার চলছে না বাবার আয় দিয়ে। আচ্ছা, তো কি বিয়ে শাদী দিতে চাচ্ছে নাকি বিয়ে শাদী নিজে করতে চাচ্ছেন পালিয়ে? যে না, আমি তো বিয়ে শাদী করতে চাচ্ছি না, আমাকে আর কি দিতে চাচ্ছে বাবা মা। তাই? পড়াশোনা অফ করে দিতে চাচ্ছে। আমি তো আমার তাহলে পড়াশোনা সংসারই করেন, সমস্যা কি? সংসার করাটা তো বড় বিষয় না, সংসার তো প্রত্যেকটা মেয়েকেই করতে হবে একদিন না একদিন, কিন্তু পড়াশোনা, যেহেতু এখন আমি পড়াশোনার সাথে জড়িত, পড়াশোনাটাকে চালিয়ে যেতে চাচ্ছি কিছু করতে, পড়াশোনা করে। এতদিন পড়াশোনা করে এখন সংসারে ঢুকে গেলাম, এতদিনও পড়াশোনার কি হবে। আপনার সাথে বান্ধবীদের বিয়ে হয়ে গেছে? জি, একজন দুজনের হয়েছে, সবার হয়নি। চার জামাই কে কোথায় থাকে? একজনের হাজবেন্ড বিয়ে হয়েছিল, সে বিদেশে থাকতো, তারপরে বাইরে যাওয়ার পরে সে হঠাৎ করে কথা বন্ধ করে দেয় বান্ধবীর সাথে। কেন? সে যেহেতু আপনাকে পছন্দ করছে নাকি? বিদেশে যেহেতু আমরা জানেন অনেক সুন্দর সুন্দর নারীরা আছে, তাদের প্রতি দেখে হয়তো কারো প্রতি আকর্ষিত হয়ে গেছে, এই কারণে আর আমার বান্ধবীর সাথে আর কোনো। আপনার বান্ধবী সুন্দর না? জি, ও অনেক সুন্দর। আপনার থেকে সুন্দর? জি। তাহলে কেন সে চলে গেল? এখন বলতে পারেন চরিত্রে সমস্যা হয়েছে, চলে গেছে অন্য কাউকে। এরকম অনেক পুরুষই আছে যাদের চরিত্রের সমস্যা, এক নারীতে আসক্ত থাকতে পারে না, অন্য যারে দেখে তারই ভালো লাগে, তো এরকম হয়তো ওখানে কাউকে। এটা কি পুরুষের দোষ নাকি? পুরুষের দোষ তো অবশ্যই, নিজের চরিত্র যদি খারাপ থাকে তাহলে কি অন্য কাউকে ভালো লাগতে পারে না? ভালো লাগাটা কি অপরাধ? আমার যেখানে একজন বাসায় একজন, আমি যেহেতু বাইরে থাকি, আমি তো দেশে একজন আমার স্ত্রী রেখে আসছি, তাহলে আমি কেন অন্য নারীর দিকে তাকাবো? ভালো লাগতে পারে। একটা পুরুষের তো 4টা বিয়ে করা একদম ফরজ হয়ে দাঁড়িয়েছে। 4টা বিয়ে করা ফরজ হয়ে দাঁড়িয়েছে, ওইটা তো ওই হিসেবে যে আপনাকে তো একদম বিয়ে করতেই হবে, শখের বশত আপনাকে তো বিয়ে করতে বলেনি। আমাদের ইসলামে তো বলেছে যে যে নারীরা দুর্বল বা আর্থিকভাবে তাদের কি বিয়ে করতে বলছে। আপনি কি দুর্বল? আমি মানসিকভাবে আলহামদুলিল্লাহ দুর্বল, এখনো দুর্বল হয়ে পড়িনি। আমি দুর্বল হলে তো অবশ্যই আপনাদের এত ক্যামেরার সামনে আমি আসতাম না, তো হয়তো আর্থিকভাবে একটু আর কি। আপনার বান্ধবী যে প্রবাসে তার হাজবেন্ড থাকে, তো আসলে তার কোনো সমস্যা পেয়েছে কিনা? বান্ধবীর কোনো সমস্যা? না, আমার বান্ধবী যেহেতু সুন্দরী, পরকীয়ায় কোনো? না, সে খুবই ভালো ছিল। ছিল, এখন নেই? এখন তো হাজবেন্ডে তার সাথে কোনো কথা বলে না। তাদের কেন বলে না? এত সুন্দরী বউ রেখে কেন? অবশ্যই প্রবলেম আছে বউর প্রবলেম থাকবে। এখন যদি একজন পুরুষের যদি চরিত্রের সমস্যা থাকে, সে যদি বাইরের দেশে, এখন অনেক দিন বাইরের দেশে তো অনেক পুরুষ অনেক বছর থাকে, তো দেখা যেতে পারে যে এখানে থেকে ওইখানে আরেকজনের প্রতি, ওইখানে বিয়ে করে ফেলছে, আরেকজনের পছন্দ হয়েছে। আমার বান্ধবীকে এখন আর ভালো লাগে না, তার সাথে কথা বলা বন্ধ করে দিছে।
মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার বান্ধবীর থেকেও বেটার কাউকে পেয়েছে বিদায় তিনি ভাগিয়ে নিয়ে আরেক জায়গায় থাকতেছেন, এমনটি আশা করতেছেন আপনারা? যদি সে এখন অন্য কাউকে হয়তো তার পছন্দ হয়েছে তাকে নিয়ে এখন তিনি থাকছেন, আর বান্ধবীর সাথে এরকম কোনো কন্ট্রাক্টই করেন না। ওর মানে শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে তার মাবার বাড়িতে, যেহেতু তার স্বামী তার সাথে কোনো কন্ট্রাক্ট করছে না। কিন্তু এমন তো হতে পারে যে আপনার বান্ধবীর হাজবেন্ড তার কাছ থেকে কিছু ব্যাড প্রবলেম পেয়েছে বা কোনো সমস্যা সৃষ্টি হয়েছে, এই কারণে অনেক সময় দেখা গেছে প্রবাসে যাওয়ার পরে স্ত্রীরা অন্য মনস্ক হয়ে যায়, যেটাকে বলে অন্য পুরুষের প্রতি আসক্ত হয়। এটা অহরহ হচ্ছে। আসলে এই বিষয়টা কি এভাবে আপনি দেখছেন? এবং এরকম অনেক সমস্যাই হয় আমাদের দেশে, যেরকম প্রবাসে চলে গেলে অনেক নারীরাই অন্য পুরুষে আসক্ত হয়ে যায়। এখন ও যেহেতু আমার বান্ধবী, ও যেহেতু আমার পরিচিত, ওর ব্যাপারে তো আমি জানি, আমি তো ছোটবেলা থেকে ওকে ওর সাথে আছি, ওর সাথে থাকছি, তো ও এরকম কোনো কিছুতেই নাই, ভালো ছিল। কিন্তু হচ্ছে প্রবাসে ওর হাজবেন্ডের দোষের কারণে হচ্ছে এরকম হচ্ছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন তো হাজবেন্ডের প্রবলেম? জি। যদি আপনার হাজবেন্ড এরকমের প্রবাসে যায় বিয়ের পরে? উনি প্রবাসী, আমি প্রবাসীটা খুব কমই পছন্দ করি। প্রবাসীটা পছন্দ করি না, কারণ এই যে যেরকম আমার বান্ধবীর সাথে এরকম হয়েছে, এই কারণে বিশ্বাসের যে একটা জিনিস আছে, এই বিশ্বাসের জিনিসটা আমার চলে গেছে। তো চাই যে প্রবাস জিনিসটা না আসাটাই ভালো। সবাই তো আর এক না। হ্যাঁ, সবাই এক না, কিন্তু ওই যে যদি আপনার কাছের কারোর সাথে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে আপনার মনেও তো একটা থাকবে, ভয় থাকবে। না, সবাই তো এক রকমের হয় না। আপনি যেটা আশা করতেছেন বা যেটা বলতেছেন যে তারা তো এরকমের না হতে পারে, আপনার জীবনে যে আসবে সে তো না হতে পারে। এখন হবে কি হবে না সেটা তো আমরা তো কারো ভবিষ্যৎ বলতে পারি না। আমার বান্ধবীও তো ভালো দেখেই বিয়ে করেছিল, তার পরিবার তাকে সবকিছু ভালো দেখে বিয়ে দিয়েছে। এখন যাওয়ার পর যদি তার এরকম মত চেঞ্জ হয়ে যায়, এখন তার তো আর কোনো কিছু করার নেই। না, ঠিক আছে সবকিছু, কিন্তু বিষয়টা হলো তো মানুষের বিশ্বাস থাকতে হবে, তাই না? হ্যাঁ, বিশ্বাস থাকতে হবে, কিন্তু অন্ধবিশ্বাসও ভালো না। মানে আপনি বলতেছেন যে এত বিশ্বাস করা ভালো না? জি। তো কেমন বিশ্বাস করা উচিত আপনার মতে? বিশ্বাস করা উচিত হচ্ছে কোন পর্যায়ে, যে সে মানুষটা কিরকম, তার ব্যবহার কিরকম, সবকিছু দেখে তারপরে বিশ্বাস করতে হবে। একটা মানুষকে তো আমি 2 দিন কথা বলে চিনবো না। একটা মানুষকে চিনতে অনেক দিন তার সাথে সময় কাটাতে হয়, তাকে জানতে হয়, বুঝতে হয়, এরপরই আপনি একটা মানুষকে ঠিকভাবে চিনবেন। তো একটা মানুষকে তো আমার চিনতে হবে ঠিক করে আগে, তারপর বিশ্বাস জিনিসটা আসে। মানে আপনাকে এক কথা হলো যে যদি আমার বিশ্বাস হয় প্রবাসী গেলেও আমার সমস্যা নেই, এই তো? জি। প্রবাসী যেতে চাচ্ছেন আপনি? জি। যদি কেউ প্রবাসী আপনার প্রেমে পড়ে যায় হঠাৎ করে এই প্রোগ্রাম থেকে, তাহলে কি করবেন বলেন? প্রেমে পড়ে গেলে আমি তো আপনাকে বলেছি যে আমি প্রেম সম্পর্কটাতে জড়াতে চাচ্ছি না। আমি হচ্ছে যদি পড়াশোনা করতে চাচ্ছি এবং সবকিছু, সে যদি আমাকে বিয়ে করতে চায়, তাহলে আমার বাবা মার কাছে সম্বন্ধ পাঠাক, আমার বাবা মা সবকিছু দেখে সে যদি আমাকে পড়াশোনাও করাতে চায়, সবকিছু মেনে যদি আমি ঠিক থাকে, তাহলে আমি রাজি হব আর কি। মানে এর আগে রাজি হবেন না? না। কারণটা কি? কারণটাই হচ্ছে যে এই যে বললাম যে বিশ্বাসের সমস্যা। মানে বিশ্বাসের সমস্যাটা আসে কোত্থেকে? আপনার তো কারোর সাথে জড়ান নেই। ওই যে বান্ধবীটা দেখেছি, আশেপাশে অনেকেরই এখন তো বিচ্ছেদের ঘটনা আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক বিচ্ছেদের ঘটনা ঘটছে, এগুলা দেখে আর কি বিশ্বাসটা একটু কমে যাচ্ছে। যদি স্বামী প্রবাসে নিয়ে যেতে চায়? প্রবাসে নিয়ে যেতে চাইলে অবশ্যই যাব, কেন যাব না স্বামীর সাথে। দেখেন, একজন প্রবাসীকে ঘৃণা করার আগে একটু চিন্তা করা উচিত। আপনি বললেন প্রবাসীদের পছন্দ করেন না, প্রবাসীর রেভিডেন্স থেকেই কিন্তু বাংলাদেশ অনেক ডেভেলপ হয়েছে। প্রবাসীরা আছে বলেই অনেক পরিবার আজকে হাসি মুখে দুমুঠো ডাল ভাত খেতে পারছে। আপনাদের মতন অসহায় পরিবার কিন্তু আজকে তাদের সহযোগিতায় বেঁচে আছে। হাজারো পরিবার ছিল যারা দুমুঠো ডাল ভাত ঠিক মতন খেতে পারতো না। এই প্রবাসীরা প্রোগ্রাম দেখে বা বিভিন্ন এলাকায় খবর শুনে আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু অনুদান দিয়ে থাকেন রেগুলারলি, আপনি হয়তো জানবেন। কিন্তু সেই প্রবাসীদের সম্মানের সাথে কথা বলা উচিত আমি মনে করব, কারণ তারা অনেক কিছু দিয়ে থাকেন আমাদের। আমরা তাদেরকে কি দিতে পারলাম?
কিছুই চায় না তারা আমাদের কাছে, তারা প্রবাসীরা শুধু একটু ভালোবাসা চায়। আমি সেই সকল প্রবাসীদেরকে সেলুট জানাই যারা এই অসহায় পরিবারদের পাশে থাকে, তার নিজের পরিবারদের পাশে থাকে, নিজের জীবন উৎসর্গ করে। আমি সেলুট জানাই বারবার তাদেরকে। হয়তোবা অনেক প্রবাসী আমার এই প্রোগ্রামগুলো দেখে থাকবেন। দর্শক, যারা এই প্রবাসীর প্রোগ্রামগুলো দেখেন বা প্রবাসীরা অনেক কষ্টে আছেন, তাদের জন্য কিছুই লাগবে না, একটু ভালোবাসা, একটু দোয়া করেন, তারা অনেক খুশি। এবং যত প্রবাসী পরিবার আছে আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা চায়। এই মুহূর্তে যদি কোনো প্রবাসীর পরিবার এই প্রোগ্রাম দেখে থাকেন, সন্তান বা কি মা বাবা পরিবার পরিজন যারাই দেখে থাকেন, আসলে তাদের জন্য কিন্তু দিন রাত অক্লান্ত পরিশ্রম করে থাকেন। আপনারা দেখবেন কিনা জানি না, আমরা যেহেতু প্রোগ্রাম করি আমাদের কাছ থেকে অনেক অনেক খবর আসে, আমরা জানি, এই কারণেই কথাগুলো বলতে পেরেছি। তবে প্রবাসীদেরকে সেলুট জানিয়ে আমি আজকে আমাদের প্রোগ্রামগুলো শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং এই প্রবাসীদের জন্য দোয়া করবেন এবং প্রবাসীরা যেন ভালো থাকে এবং আমরাও ভালো থাকব। সবার প্রতি ভালোবাসা রেখে পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এবং যাওয়ার আগে আরেকটি কথা বলে যাই, যদি আপনাদের আশেপাশে এরকমের কোনো খবর থাকে বা কোনো অসহায় ব্যক্তি থাকে, তাদের জীবনের গল্প তুলে ধরতে চান, আমাদের চ্যানেলে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের জীবনের গল্প শেয়ার করার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।